আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠান। নবী যদি অনুমতি দেন তাহলে পাহাড়কে একদিকের পাহাড়কে অন্য দিকের পাহাড়ের সাথে মিলাইয়া গোটা তায়েববাসীকে আমি ধ্বংস করিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আসিয়া হাজির, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আদেশ, যদি আপনি অনুমতি দেন তাহলে পাহাড়ের এক পাশ থেকে অন্য পাশে মিলিয়ে দিব আর মধ্যখানে সমস্ত তায়েববাসীকে ধ্বংস করিয়া দিব। আমার সাথে পাহাড়ের ফেরেশতাকেও নিয়ে এসেছি। নবীজি ডাক দিয়ে বলে, না না ও জিবরাইল, না, আমাকে তো আল্লাহ দুনিয়াত মানুষকে ধ্বংস করার জন্য পাঠায় নাই, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিবরাইল, আমাকে তো আল্লাহ এই দুনিয়াতে রহমত হিসাবে প্রেরণ করেছে। আজকে তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের ছেলেরা গ্রহণ করবে, নতুবা নাতিরা গ্রহণ করবে, নতুবা এরপরের প্রজন্মরা গ্রহণ করবে। নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وقال تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله
السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام محبة الشتي وانترستل ديگا شباي بري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله चांद से तशबीह देना ये तो क्या इंसाफ है चांद में तो दाग है मदनी का चेहरा साफ है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही ऐ मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही वल्लैल में है ज़ुल्फ़ मुहम्मद का तरन्नुम वश्शम्स में रुख़सार अहमद का तरन्नुम वल्अस्र में है वल्फजर में है दौर नबूवत की बशारत वल्अस्र में है सुबह रसालत की बशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका यतकल्लुम यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम कभी और कभी तहसीन इशारा हामीम कभी और कभी तहसीन इशारा ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চন্দ্রের মালিক যেই আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মা বাদ মাদ্রাসাতুল খায়রিয়া তাহফিজুল কোরআন লুসাইনের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জাতির কর্ণধার উলামায়ে কেরাম প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোন মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে এই রজব মাসে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতী মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মহতী মাহফিলে আসার বসার কোরআন হাদিসের কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ সুরে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। না, আওয়াজটা আরো জোরে হইতে, দিলটা কি হইতে আলহামদুলিল্লাহ, এটা হলো মুখ থাকি, একবারে দিল থেকে আওয়াজটা হইতে শুক্রিয়া দিতে। আপনারে আমারে বানাইছেন কে? জোরে বলেন কে? সুস্থ অবস্থায় মাহফিলও আসার তৌফিক দান করেছেন কে? এই আল্লাহর শুকরিয়া আদায় করতে কি আমরা কৃপণতা করব? আবারও বলি আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়েছে। যাই হোক, যেহেতু মাদ্রাসার মাহফিল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হবে। যদি তাফসীর মাহফিল হয়, সেই মাহফিলও আমরা একই বিষয় নিয়ে আলোচনা করি। যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসারও কিছু ফায়দা হইবে। আপনারা আসছেন আমলের নিয়তে শুনবেন, আপনাদেরও কিছু খানি খোরাকের প্রয়োজন আছে। আছে কি আছে না? খালি যদি আপনাদেরকে আমি আওয়াজ দিয়া এই দুনিয়া ফাটাইয়া চলিয়া যাই আর আপনারা কিছুই বুঝেন না, তাহলে আপনাদের এবং আমাদের আশা কাজে লাগছে না বেকার? আজকের এই আয়োজন করতে পয়সা করে খরচ হয়েছে না? উদ্দেশ্য একটাই, উলামায়ে কেরাম আসবেন, কিছু নসিহত করবেন, আমরাও কিছু শুনবো, শুনিয়া আমল করার চেষ্টা করব। এই নিয়ত কি আপনাদের আছে তো? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া وفضل أمتي على الأمم। মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহান রব্বুল আলামিন আমাকে দুনিয়ার সমস্ত নবীগণের চাইতে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তৈরি করেছেন।
নবীগণের মর্যাদার চাইতে সমস্ত নবীগণের যেই মর্যাদা, এই মর্যাদার চাইতে আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। দুনিয়ায় যত নবীগণ এসেছেন তাদের উম্মতের চাইতে আমি নবীর উম্মতদেরকেও সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত যত নবীগণ দুনিয়াতে আসছেন, সমস্ত নবীগণের মধ্যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আর দুনিয়ার যত নবীগণ আছেন তাদের উম্মত রয়েছে, তাদের উম্মতের মধ্যে আমার উম্মতকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আমরা সুবহানাল্লাহ। নবীগণের কয়েকটা শ্রেষ্ঠত্বর বিষয় রয়েছে। একটা হলো নবীগণ কোনোদিন গুনাহ করেন না। নবীগণ কোনোদিন গুনাহ করেন? নিষ্পাপ। এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় বলে ইসমতে আম্বিয়া। বলেন ঠিক কিনা? নবীগণ নিষ্পাপ, সমস্ত নবীগণ নিষ্পাপ। এই সম্মান, এই ফজিলতটা আর দুনিয়ার কাউকেও দেওয়া হয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীগণের পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের এক সম্মান রয়েছে। দুনিয়ার সমস্ত অলিগণ একত্রিত হয়ে একজন সাহাবীর সমান হইতে পারবে না। বলেন ঠিক কিনা? তাহলে সাহাবায়ে কেরামের এক সম্মান রয়েছে। দুনিয়ার মধ্যে যত অলিগণ রয়েছেন, অলিগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মুমিন মুসলমানের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সাধারণ মুসলমানদেরকে কাফির মুশরিকের চাইতে মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এক জাতি থেকে আরেক জাতির শ্রেষ্ঠত্ব। তাহলে দুনিয়ার মধ্যে যত নবীগণ আছেন ওদের শ্রেষ্ঠত্ব হলো ওরা কোনোদিন গুনাহ করেন না। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাহলে এই কথার দ্বারা আমাদের নবীর সম্মান বোঝা গেল না সমস্ত নবীগণের সম্মান বোঝা গেল? আপনারা আওয়াজ দিয়া বলেন। সমস্ত নবীগণের সম্মান। আমাদের নবীও যেরকম গুনাহ করেন না, সমস্ত নবীগণও গুনাহ করেন না। তো আমরা আলোচনা করব অন্যান্য নবীগণের চাইতে আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কিভাবে। প্রথম নম্বর, নবীকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কোরআন দিয়ে। হোক সুবহানাল্লাহ। এই কোরআনের নিয়ামত আর কোনো আম্বিয়া কেরামকে দেওয়া হয় নাই। যত নবীগণ দুনিয়ার মধ্যে আসছেন, আমাদের নবীর যখন কোরআন দুনিয়াতে এসেছে, অন্যান্য সমস্ত কিতাব বাতিল হয়ে গেছে, নবীজির শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজির অন্যান্য নবীগণের চাইতে শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়েছে কিনা? হয়েছে। আরেকটা শ্রেষ্ঠত্ব আমাদের নবীর হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মাকাথিরুম বিকুমুল উমাম। নবীজি ডাক দিয়ে বলে, করে আমার উম্মতেরা রে, তোমরা যখন বিবাহ শাদী করবা, তখন যেই মহিলার ছেলে সন্তান বেশি, ওই মহিলার ছেলে সন্তান বেশি দীক্ষা ওই ঘরের মধ্যে তোমরা বিবাহ করবা। সুবহানাল্লাহ কইতা না? কেন? বলে যেই ঘরের মধ্যে সন্তান বেশি, ওই ঘরের মেয়েকে যখন তুমি বিবাহ করবে, তখন তার থেকেও সন্তান বেশি আসবে। উদ্দেশ্য হইল উম্মত রে, কিয়ামতের ময়দানও আমি নবীজি, দুনিয়ার যত নবীগণ দুনিয়ার মধ্যে এসেছেন, নবীগণের উম্মতের মধ্যে আমার উম্মতের সংখ্যা বেশি হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শ্রেষ্ঠত্বটা সমস্ত নবীগণের না আমাদের নবীর? আমাদের নবীর। কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণের উম্মত হবে 1 ভাগ, আর আমাদের নবীর উম্মত হবে 2 ভাগ। হোক সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর উম্মত বেশি না কম? বেশি। আপনারা জোরে একটু কথা বলবা, তাহলে ঠান্ডাও সারবো
আর আপনাদের খোতার আওয়াজে আমার আল্লাহর পক্ষ থেকে খোতাগুলা চলে আসবে। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, তোমরা এই জন্য বিবাহ শাদী যখন করবে এমন করে বিবাহর শাদী করবে যেই ঘরের মধ্যে ছেলে সন্তান বেশি। এই হাদিসের উল্টা হইল আমাদের চলাফেরা, যেরকম ঠিক কিনা? আমরা এখন বিয়া দিতেও তালাশ করি যে এই ফ্যামিলিটা ছোট কিনা, বিয়া করতেও তালাশ করি। কয়দিন আগে একজনের আলোচনা আমার কাছে আসছে যে না, উনি ছোটো ফ্যামিলির এক বাপের এক মেয়ে যদি হয় ওইগুলো বিবাহ করবো। আপনারা হোক নাউজ, তাহলে আল্লাহ নবীর হাদিসের সাথে আমাদের এই চলাফেরা মিলল না বেশ কমইল? বেশ কমইল। তাহলে নবীর হাদিসের উপরে আমল করার প্রয়োজন আছে কি আছে না? আপনারা নবীজির হাদিসের উপরে আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কিয়ামতের ময়দানে আপনার নবী, আমার নবী, আকায়ে নাম তাজদারে মদিনা, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের উম্মতের মধ্যে উনার উম্মত সবচাইতে বেশি হবে। এইটা হলো আমাদের নবীর শ্রেষ্ঠত্ব। জোরে হোক সুবহানাল্লাহ। আরেকটা আমাদের নবীর শ্রেষ্ঠত্ব হইল এই যে রজব মাস। যদিও রজব মাস আসলে বিভিন্ন আমল রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা যখন রজব মাস পাও তখন বেশি বেশি দোয়া করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস এবং শাবান মাসের ফাজাইলার বরকত দিয়ে আমরা ভরপুর করিয়া দেও, রমজান পর্যন্ত আল্লাহ আমাদের পৌঁছাইয়া দেও। সকলে হোক আমিন। এই দোয়া শিক্ষা দিয়েছেন। এই মাসের মধ্যে আর একটা ঐতিহাসিক ঘটনা হইল নবীজির মেরাজ। হোক সুবহানাল্লাহ। এই মেরাজ হইল নবীজির অন্যান্য নবীগণের চাইতে শ্রেষ্ঠত্বর প্রমাণ। হোক সুবহানাল্লাহ। অতীত জমানায় কোনো নবীকে আল্লাহ আসমানে উঠাইয়া নিয়েছেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে নিয়ে গেছেন জীবিত অবস্থায়, সম্মানার্থে নয়। কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়া আসমানে নবীর আল্লাহর কাছে নিয়ে গেছেন। হোক সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবীজির শ্রেষ্ঠত্বর প্রমাণ। এটাই নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। ওরে দুনিয়াবাসী রে, মায়ার উম্মত রে, মহান রব্বুল আলামিন দুনিয়ার যত নবীগণ দুনিয়াতে এসেছেন সমস্ত নবীর উপরে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুনিয়ায় যত নবীগণ এসেছেন, নবীগণের উম্মত রয়েছে, সমস্ত উম্মতের মধ্যে হে উম্মতে মুহাম্মদী তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এবার কিছু বুঝে আইছেনি আপনাদের যে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব অন্যান্য নবীর চাইতেও শ্রেষ্ঠ? কিছু বুঝে আইছেনি? সবগুলা হওয়ার সময় নাই। এবার আসি আমরা তাহলে নবীজির মেরাজ। সেই মেরাজের ঘটনা আপনারা সব সময় শুনে থাকেন। আমি মেরাজের ঘটনা বলবো না, কোন সময় থাকি নবীজির এই আসমানের এই সফর হবে এটার প্রেক্ষাপট কি, শুধুমাত্র প্রেক্ষাপটটা আমি আলোচনা করব আপনাদের সামনে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজিকে প্রশ্ন করেন, নবীজি আমার তো মনে হয় আপনার জীবনের মধ্যে সবচাইতে কষ্টের দিন হলো উহুদের ময়দান। উহুদের ময়দান। নবীজি বলেন তো এই উহুদের ময়দানে আপনার যে দান মোবারক শহীদ হয়েছিল এই দিনের চাইতে কষ্টের দিন আপনার কাছে আর আছে কি? বুখারী শরীফের রওয়ায়াত। নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা দান মোবারক শহীদ হয়েছে আমার উহুদের ময়দানে। এই দিন যে কষ্ট হয়েছে
এই কষ্টের চাইতেও হাজারো কোটি গুণ বেশি কষ্ট হয়েছে আমার এই দুনিয়াবাসী যখন আমি তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গিয়েছিলাম আর এই তায়েফবাসী আমার সাথে খারাপ আচরণ করেছিল। ওই উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছিল, শহীদ হয়ে রক্ত বাহির হইয়া দাড়ির থেকে পটিয়া পাও পর্যন্ত, পায়ের জুতা পর্যন্ত রক্ত গিয়েছে। কিন্তু এই দিনও আমার এত কষ্ট লাগে নাই যেই দিন আমি তায়েফের ময়দানে দাওয়াত দিয়ে গিয়েছিলাম আর ওই দিন তায়েফবাসী আমার সাথে খারাপ আচরণ করেছে। তায়েফে যখন নবীজি দাওয়াত নিয়ে গেলেন তখন তায়েফবাসী দাওয়াত গ্রহণ করে নাই, বরঞ্চ তাদের বাচ্চাদেরকে নবীজির পিছনে লেড়ে দিছে। বাচ্চারা পাগল যেরকম সামনে দিয়ে যায় ওই পাগলের সাথে যেরকমভাবে ব্যবহার করে নবীর সাথে ওই রকম ব্যবহার করেছে, বলেন নাউজুবিল্লাহ। এরপরও শেষ নাই, তারা নবীজিকে কাঙ্কর মারত। আজও যারা তায়েফবাসী, তায়েফের কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয়, যাদের আপনারা যদি সুযোগ হয় তাহলে তায়েফ যদি সৌদি আরব যান, তায়েফের ময়দানে গেলে বুঝতে পারবেন এখনও তাদের এই আচরণ এটা বাকি আছে। নবীজির এই কষ্টের মাধ্যমে তাদের এই আচরণটা এখনও ঠিক হয় নাই। তায়েফের রাস্তা হলো পাহাড়ের তলে দিয়া, নিচে দিয়া, সাইডে দিয়া রাস্তা, এক সাইডে দিয়ে পাহাড়, ওই পাহাড়ের সাইডে দিয়ে রাস্তা করা হয়েছে, উপরে পাহাড়। তখন এই এলাকার বাচ্চারা পাহাড়ের মধ্যে বিচরণ করে আর গাড়িগুলা যখন যায় এখনও গাড়িগুলার মধ্যে ডিল মারে, বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আয়েশা আমি যখন তায়েফের ময়দানে যাই তারা তো আমার দাওয়াত গ্রহণ করে না, আমার সাথে খারাপ আচরণ করেছে। এক পর্যায়ে আমি এমন জায়গায় গেছি খেজুরের বাগানে, খেজুরের বাগানের মধ্যে যাওয়ার পরে খেজুরের বাগানের লোকেরা তাদের খেজুর গাছের উপরে তারা কাজ করতেছে। যখন আমি নবীকে দেখার সাথে সাথে খেজুর দিয়ে আমাকে ডিল মারে, বলেন নাউজুবিল্লাহ। নবী জীবন দুঃখের সাথে বলেন, আয়েশা ওই দিন আমার যে কষ্ট হয়েছে উহুদের ময়দানে এই দুঃখ কষ্ট আমার হয় নাই। তায়েফবাসীরা এত কষ্ট আমাকে দিয়েছে। এমন খেজুরের বাগানে যখন নবী গিয়েছেন, খেজুরের মধ্যে যারা কাজ করতেছে তারাও নবীর সাথে খারাপ আচরণ করেছে। এক পর্যায়ে নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কোথায় আসলাম, আমাকে আপনি কোথায় পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহ শব্দটা নবীজির বরদাস্ত করতে পারেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হ জিবরাইল তুমি যাও, জমিনে যাও, গিয়া আমার হাবিবকে আসমানে উঠিয়ে নিয়ে আসো, আমার নবী আর এই জমিনের মধ্যে থাকার প্রয়োজন নাই। ওই তায়েফের ময়দানও নবীজি যখন এই তায়েফবাসীর নির্যাতনে যখন এক পর্যায়ে নবীজি বলেছিলেন, আল্লাহ আমাকে আপনি কোথায় পাঠাইলেন, আমি কি কোনো অপরাধ করেছি? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আসমানে দাওয়াত দিয়ে নেওয়ার জন্য ইরাদা করলেন। জুরে হোক সুবহানাল্লাহ। ওই দিন থেকে আল্লাহর নবীজি মেরাজও নিয়ে যাইবেন আল্লাহ তাআলা। ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রোগ্রাম হইল, হোক সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন থেকে নবীজিকে মেরাজে নেওয়ার জন্য আহ্বান করেছেন, হোক সুবহানাল্লাহ। একজনে একটা মুখ দিয়েছেন, আল্লাহ তাআলা তার দান খয়রাতকে কবুল করুক, হোক আমিন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, এর চাইতে বেশি কষ্টের দিন হলো আমার তায়েফের ময়দান। ওই তায়েফের ময়দানের কষ্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও আর পাহাড়ের ফেরেশতাকে নিয়ে যাও তোমার সাথে, গিয়ে আমার হাবিবকে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওঠান। নবী যদি অনুমতি দেন তাহলে
পাহাড়কে একদিকের পাহাড়কে অন্য দিকের পাহাড়ের সাথে মিলাইয়া গোটা তায়েববাসীকে আমি ধ্বংস করিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে হাজির, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আদেশ, যদি আপনি অনুমতি দেন তাহলে পাহাড়ের এক পাশ থেকে অন্য পাশে মিলিয়ে দিব, আর মধ্যখানে সমস্ত তায়েববাসীকে ধ্বংস করিয়া দিব। আমার সাথে পাহাড়ের ফেরেশতাকেও নিয়ে এসেছি। নবীজি ডাক দিয়ে বলে, না না ও জিবরাইল, না, আমাকে তো আল্লাহ দুনিয়াত মানুষকে ধ্বংস করার জন্য পাঠায় নাই, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিবরাইল, আমাকে তো আল্লাহ এই দুনিয়াতে রহমত হিসাবে প্রেরণ করেছে। আজকে তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের ছেলেরা গ্রহণ করবে, নতুবা নাতিরা গ্রহণ করবে, নতুবা এরপরের প্রজন্মরা গ্রহণ করবে। তাহলে আমরা কি করি? এই তায়েফের ঘটনার থেকে আমাদের শিক্ষণীয় আছে। আমাদেরকে যদি কোনো মানুষ কষ্ট দেয়, আমরা সাথে সাথে বদদুয়া দিয়ে দিই, বলেন ঠিক কিনা? আপনারা দয়া করে আমার সাথে একটু কথা বলবেন, সময়ও কম, আর এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু জরুরি কথা শুনাইবার চেষ্টা করব। কোনো মানুষ যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, তাহলে আমরা সাথে সাথে বদদুয়া দিয়ে দিই, বলেন ঠিক কিনা? ইকান কোনো সময় আমরা মনে আনি না যে আমরা তো বিশ্বনবীর উম্মত, বিশ্বনবী যেরকমভাবে রাহমাতুল লিল আলামিন, এরকমভাবে আমরাও তো বিশ্বনবীর উম্মত। সারা বিশ্বের জন্য আমাদের চরিত্র হতে হবে মডেল, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যখন কোনো মানুষ তোমাকে কোনো কষ্ট দেয়, তখন তোমার কাম হলো সবর করা। যদি তুমি সবর করতে পারো, দ্বিতীয় নম্বর কাজ হলো আমি আল্লাহর কাছে চাওয়া, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ওরে দুনিয়াবাসী, তোমরা বিপদ আপদের সম্মুখীন হলে, কেউ যদি তোমাকে কোনো খারাপ আচরণ করে, দুঃখ কষ্ট দেয়, তাহলে তুমি ধৈর্য ধারণ করো, আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। একটা হলো ধৈর্য, ধৈর্যের কিন্তু শক্তি আছে। একটা হলো ধৈর্য, আর একটা হলো নমাজ, নমাজেরও শক্তি আছে, বলেন ঠিক কিনা? নমাজের শক্তি নাই? আছে। ধৈর্য হলো শক্তি, এই ধৈর্যের শক্তি প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, তুমি যদি ধৈর্য ধরতে পারো, ধৈর্য ধরে তুমি আল্লাহর কাছে নামাজ পড়ে, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে তুমি চাও, তাহলে এই ধৈর্য একটা পাওয়ার, আর নামাজ হইল আর একটা পাওয়ার। এই দুই পাওয়ার যখন একত্রিত হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। তাহলে দুইটা কথা, একটা হলো আমরা ধৈর্য ধারণ করব, নবীজি এই তায়েফের ময়দান থেকে আমাদেরকে ধৈর্য ধারণের শিক্ষা দিয়েছেন, হোক সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, নামাজ পড়ব, নামাজ পড়িয়া আল্লাহর কাছে করব। আমরা তো দুনিয়ার এক সমস্যা যদি পড়ি, সাথে সাথে অন্যের কাছে খোঁজা আরম্ভ করে দিই। না না না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা নয়, এটা আমাদের নবীজির শিক্ষা নয়। সাহাবায়ে কেরাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যখন বন্দার যখন এই দুইটা শক্তি একত্রিত হবে, তখন তিন নম্বর শক্তি হবে আমি আল্লাহর। তখন ওই সময় ওই বন্দা যা চাইবে আমি আল্লাহ তাকে দান করবো। সুবহানাল্লাহ। খনিতাই শেষ নাই, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারী ব্যক্তির জন্য আর নামাজ পড়ে আমার কাছে যে চাইবে, আমি আল্লাহ যা চাইবে তা দান করব। তথাপিও শেষ নাই,
কোন তুমি যা চাইবে এর থেকে 3 গুণ 10 গুণ 70 গুণ বেশি আমি দান করব। তাহলে এই তায়েফের ময়দান থেকে আমরা 2টা শিক্ষা পাইলাম। একটা হলো ধৈর্য, বলেন ঠিক কিনা? কিছু সবক হাজ নিয়ে যাইতে হবে। এই ওয়াজ মাহফিল এই জন্য করা হয় না, আওয়াজ দিয়া কয়েকটা টান দিয়া আপনারা শুনে চলে গেলাম, আর আপনারা কইলা বাহুবল থেকে এক বেড়া আইসিল দিছে, কিন্তু কোনো কাজ হইল না। তাহলে আপনাদের আশা আমার আশা সবগুলা বেকার হয়ে গেল। এই জন্য ধৈর্যের সাথে শুনেন, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় তাকে ওই তায়েফের ঘটনার থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের প্রেক্ষাপট এখান থেকে শুরু হয়। হোক সুবহানাল্লাহ। তাহলে মেরাজের প্রেক্ষাপট কোন সময় থেকে সূচনা হয় এটা একটু সংক্ষেপে বুঝছেন তো আপনারা? নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে যাইবেন, রেওয়ায়তের অভাব নাই। কেউ বলেন বাবে হাতিম থেকে, কেউ বলেন উম্মে হানির ঘর থেকে, তাহলে কেউ বলেন নবীজির ঘরের মধ্যে নবীজি শায়িত আসলেন, ঘুমন্ত অবস্থায় আসলেন নবীজির ঘর থেকে। এক কথায় নবীজি উম্মে হানির ঘরের মধ্যে শায়িত অবস্থায় ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। আর হঠাৎ করে নবীজি দেখেন যে নবীজির ঘরের ছাদ 2 ফাট হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছাদ 2 ফাট হইতে আপনারা কোনো গানও দেখছেন নি? এমনি এমনি, হ্যাঁ, যদি কি আসে, ভূমিকম্প আসে, তাহলে ছাদ 2 খণ্ড হইতে পারে, বিল্ডিং ভাঙতে পারে, কিন্তু এমনি এমনি 2 ফাট হয়ে গেছে ছাদ, এরকম কোনো ঘটনা আপনারা দেখছেন নি? না না। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের ঘটনাকে বয়ান করার সময় সর্বপ্রথম বলেছেন সুবহান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য আসবেন, ওই রাত্রিতে হঠাৎ করে নবীজি দেখেন ঘরের ছাদ 2 টুকরা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ওই পাকে দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। এই ছাদ পড়ার উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন যে ওই ছাদ 2 টুকরা হয়েছে, এটা দেখাইয়া নবীকে হুঁশিয়ার করাও, নবী আজকে সাধারণ এক ঘটনা হবে না, যে কোনো এক আশ্চর্য ঘটনা ঘটতে যাচ্ছে। জুরে হোক সুবহানাল্লাহ। এই আশ্চর্য ঘটনা মেরাজের ঘটনা, নবীজির ঘর থেকেই আশ্চর্য হওয়া শুরু হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। এরপরে নবীজিকে নিয়ে গেছেন, নিয়ে হারামের এক কুঠার লোকে হেলান দিয়া, তখন এখানের মধ্যে জিবরাইল, মিকাইল আরও অন্যান্য ফেরেশতা বলেছেন, কেউ বলেছেন 2 জনই জিবরাইল আর মিকাইল তখন নবীজির সিনা সাক করছেন। সব কিছু বলা সম্ভব হবে না। নবীজির এই ভিতরে যা কিছু আছে সব কিছু বাহির করে রাখছেন একটা পাত্রের মধ্যে। একটা পাত্র হলো স্বর্ণের, আরেকটা পাত্র হলো রূপার। হোক সুবহানাল্লাহ। ওই স্বর্ণের এবং রূপার পাত্রের মধ্যে নবীজির ভিতরে যা কিছু আছে সব কিছুকে রাখা হয়েছে। আরেকটা পাত্র জমজমের পানি দিয়ে নিয়ে আসা হয়েছে। ওই জমজমের পানি দিয়া নবীজির ভিতরকে কলবকে দৌত করা হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য কোনো তাফসীর কারকরা বলেছেন যে হাউজে কাউসারের পানির চাইতেও জমজমের পানির মর্যাদা বেশি। হোক সুবহানাল্লাহ। না হইলে জান্নাত থেকে যদি এই ফেরেশতারা পাথর আনতে পারে, তাহলে জান্নাত থেকে জমজমের পানি আনতে পারে না। হ্যাঁ, নবীজির কলব আত্মাকে পরিষ্কার করার জন্য এই জমজমের পানি ব্যবহার করা হয়েছে। হোক সুবহানাল্লাহ। এরপরে আরেকটা পাত্রের মধ্যে 2টা পাত্র আনা হয়েছে। এই একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে হেদায়তে ভরপুর হেদায়ত, আরেকটা পাত্রের মধ্যে রাখা হয়েছে ভরপুর রহমত। এই হেদায়ত এবং ভরপুর রহমতকে নবীজির কলবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলতেছিলাম হেদায়ত আর রহমত ভরপুর দুই পাত্র। এই ভরপুর হেদায়ত এবং রহমতকে জিবরাইলের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে নবীজির কলবের ভিতরে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে নবীজির সামনে বুরাককে হাজির করা হয়েছে। জিবরাইল ডাক দিয়া বলেন, ওই হইল আপনার আজকের সফরের আরোহণ। এই সোয়ারি আপনাকে নিয়ে আজকে সফর করবে। তখন নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি উঠেন। তখন নবীজি উঠতে চাইছেন। এই সময় বুরাক কিছু লাফালাফি করছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন যে নবীজিকে না উঠার জন্য বুরাক লাফালাফি করে নাই, নবীজির সামনে বেয়াদবি করে নাই, বরংস এই বুরাকটাও নবীজিকে চিনছে। আর চিনিয়া সে আনন্দ আত্মহারা হইয়া ওই বুরাকটা লাফালাফি করছে। জোরে হোক সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হে বুরাক, তুমি জানোনি আজকে তোমার পিঠে কে আরোহণ করবে? দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যত সমস্ত তোমার পিছনে আরোহণ করেছেন সবার চাইছে শ্রেষ্ঠ মহামানব, আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠে আরোহণ করবেন। সুতরাং তুমি নীরব হয়ে যাও। বুরাক জিবরাইলের এই আওয়াজ শুনিয়া কম্পন সৃষ্টি আরম্ভ হয়েছে, শর্মিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা যদি কোথাও লজ্জিত হই তাহলে লজ্জায় কোনো সময় শরীর গাম চলে আসে না? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন মুহাদ্দিসিনে কেরাম, ওই বুরাক শর্মিন্দা হইয়া নবীজির নাম শুনিয়া এমনভাবে লজ্জিত হইছে হইয়া তার প্রত্যেকটা প্রশমে বসমে গাম বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বুরাক লড়ছেন। এরপরে নবীজি আরোহণ করছেন, আরোহণ কইরা রওনা দিছেন। এই মেরাজের বর্ণনা সত্যিকারে যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন তাফসীর চাইয়া যদি আলোচনা করতে চায় তাহলে তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু মেরাজের আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ যদি কৃপণতা করুন, সুবহানাল্লাহর দাম জানেননি, তা হওয়ার তো সময় নাই। তো যাই হোক, বুরাকের মধ্যে উঠলেন, আরোহণ করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে বুরাক মাটিতে আবার নামলো। নামার পরে জিবরাইল বললেন, ওগো নবীজি, আপনি নামুন, এখানে নামাজ পড়ুন। তখন নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নবীজি বললেন যে এইটা জায়গাটা কোন জায়গা? জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, এটা হলো ইয়াসরাব বা ইয়াসরিব, বর্তমান আমরা যেটা জানি মদিনা। আর এখন মদিনা নি, সোনার মদিনা। সুবহানাল্লাহ। এই মদিনার আগের নাম ছিল ইয়াসরাব বা ইয়াসরিব, এখন হয়েছে মদিনা। আর নবীজি যাওয়ার পরে হয়ে গেছে সোনার মদিনা। জুড়ে হোক সুবহানাল্লাহ। ওগো নবীজি, এটা হলো সোনার মদিনা। এই মেরাজের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে আল্লাহর আদেশে জিবরাইলকে বলেছেন, তুমি এখানে বুরাক থামাও, নবীকে বলো নামাজ পড়ার জন্য এই মদিনাটা তুমি চিনে এনে হোক। সুবহানাল্লাহ। এর 1.5 বছর পরেই নবীজির হিজরত হয়েছে। সুবহানাল্লাহ।
তাহলে হিজরত কোন জায়গায় করবে? নবীজি 1.5 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন চিনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আরো সামনে গেছেন, বিভিন্ন ঘটনা ঘটছে। সামনে গিয়া পাইছেন এমন এক ময়দান, সেই ময়দানের মধ্যে মানুষ, এক গুরু মানুষ, 2টা পাত্র রাখা আছে। এক পাত্রের মধ্যে হইল আপনার ফোসা গোস্ত, আরেক পাত্রের মধ্যে বুনা করা গোস্ত। তো লোকেরা ফোসা গোস্ত খায়, ফোসা খাসা গোস্ত খায়, আর বুনা গোস্তের মধ্যে হাত দেয় না। নবী জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, এরা কারা? বুনা গোস্ত খায় না কিন্তু ফোসা গোস্ত খায়, কারণ কি? জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, ওরা হলো আপনার ওই উম্মতেরা যারা দুনিয়ার মধ্যে মাল সম্পদ রয়েছে কিন্তু কোনোদিন যাকাত আদায় করে নাই। মাল খালি জমা করছে, বিল্ডিং বানাইছে, কোনোদিন যাকাত আদায় করে নাই। ওগো নবীজি, আজকে তাদের মালকে এই ফসা গোশত হিসাবে প্রেরণ করা হয়েছে আর তাদেরকে বক্ষণ করানো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এরা আবার এইখান থেকে চললেন, অতিক্রম করলেন। অতিক্রম করার পরে আরেক জায়গার মধ্যে নামলেন। নামিয়া দেখলেন যে একদল মানুষের উপরে কাঙ্কর মারা হইতেছে, বড় এক পাথর মারা হইতেছে। যখন পাথরটা মারা হয়, মারার সাথে সাথে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মুহূর্তের মধ্যে আবার মাথা আল্লাহর কুদরতে ঠিক হয়ে যায়। আবার পাথর মারা হয়, আবার কুদরতের মধ্যে মাথাটা সুস্থ হয়ে যায়। আবার কাঙ্কর মারা হয়, পাথর মারা হয়, মারার সাথে সাথে এই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার আল্লাহর কুদরতে মাথাটা সুস্থ অবস্থায় ফিরে আসে। নবীজি ডাক দিয়া বলেন, জিবরাইল, ওরা কারা রে? ওদের মাথার মধ্যে পাথর মারা হইতেছে। জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, ওরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার থাকতে নমাজ পড়ে নাই, নমাজের মধ্যে অবহেলা করত। ওই জন্য নমাজ না পড়ার কারণে আজকে তাদেরকে পাথর মারিয়া তার শাস্তি দেওয়া হইতেছে। নবীজি ডাক দিয়া বলেন, এই পাথরটা কতদিন পর্যন্ত মারা হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি, ওই পাথরটা কিয়ামতের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতারা তাদেরকে মারতে থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নমাজ পড়তাম নি আমরা? না পড়লে কি শাস্তি? নবীজি দেখছে না না দেখে কইছে? আমরা সন্দেহ থাকতো যে এই আযাবের কথা তো জানা নাই, কারো জানা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেরাজের দিন এই রাত্রিতে আল্লাহ জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া এই সমস্ত আকৃতি দুনিয়ার সব কিছু দেখাইয়া আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আর একটা রহস্য হইল, নবীজি যেই দিন দুনিয়াতে আসছিলেন তখন নবীজিকে সারা দুনিয়ার সমস্ত মখলুকাত যা কিছু আছে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু নবীজিকে দেখেছে। সুবহানাল্লাহ। সব কিছু নবীজিকে নবীজির জন্মের দিন দেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, দুনিয়ার সমস্ত মখলুকাত তোমাকে দেখেছে, কিন্তু আজকে রাত্রিতে আমি তোমাকে সমস্ত দুনিয়ার নিয়ামত দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার সমস্ত নিয়ামত যদি একটা একটা করে আলোচনা করা হয় তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে, তাহলে নবীজির মেরাজের আলোচনা শেষ হবে না। এক তফসির থেকে আরেক তফসির, এক তফসির থেকে আরেক তফসির চাইলে প্রথমে মাথা বেদনা করে, আরেক তফসিরও যখন আপনি চাইন তখন চৌকে আর ধরে না, দেখা যায় না মোতালা করতে করতে। সুবহানাল্লাহ। তাহলে সংক্ষেপ কথা হইল, নবীজি মেরাজের মধ্যে গিয়েছেন, আর মেরাজের মধ্যে গিয়া আমাদের জন্য কি পুরস্কার নিয়ে আসছেন? আপনারা দিয়ে আসতে হয়, যদি কোকা কি নিয়ে আসছেন? নমাজ। প্রথমে 50 ওয়াক্ত নমাজ ছিল,
পরে দিই মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ। মূসা বললেন, ওগো নবীজি, আখিরি জমানার নবী, আমার উম্মতে 3 ওয়াক্ত পারছে না, তোমার উম্মতে 50 ওয়াক্ত জীবনও করতো নাই, যাও ঘুমাইয়ে নিয়ে আসো। শেষ পর্যন্ত কমতে বন্ধে 5 ওয়াক্ত। মূসা বলেন, ওইছে না, আবার যাও। নবীজি বলেন, আমার শরম লাগে। হোক সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওগো নবীজি, তোমার উম্মতদেরকে গিয়া বলিও 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, তোমার সম্মানে ঘুমাইতে ঘুমাইতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত। দুনিয়ার যত নবী রাসূল রয়েছেন, নবী রাসূলের মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। দুনিয়ার সমস্ত নবী রাসূলগণের উম্মতের যত দাম আছে, এর চাইতে তোমার উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ওগো নবীজি, ওই শ্রেষ্ঠত্বর প্রমাণ হলো তোমাকে বলে দেই, তোমার উম্মতদেরকে জানিয়ে দিবেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হইল নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব। হোক সুবহানাল্লাহ। প্রথমে আপনাদেরকে আমি শুরুই করছি নবীর শ্রেষ্ঠত্ব দিয়া। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজ দান করছেন 50 ওয়াক্ত, শেষ পর্যন্ত ঘুমাইয়া 5 ওয়াক্ত। আর 5 ওয়াক্ত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সরাসরি ঘোষণা দিয়েছেন, যাও তোমার উম্মতদেরকে গিয়া বলো, তারা যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এটা হইল আমাদের নবীজির শ্রেষ্ঠত্ব এবং নবীজির উম্মতের শ্রেষ্ঠত্ব। হোক সুবহানাল্লাহ। এবার আব্দুর রহমান মিয়ার আব্বা ফঙ্কি মিয়া, উনি একটা মুরুখ ফাটাইছেন। খোকা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুরুখ তো সকালে আয়, আপনারা এলাকায় দেখায় রাত্রেও আসে। খোকা আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আপনাদের মহিলারা ভালো। আল্লাহ তাআলা আপনাদের এলাকার মহিলাদেরকে পর্দানশীল মহিলা বানিয়ে দেখ। আমিন। মহিলারা কথা যখন আইসে হইলাই নামাজও যাইব। আল্লাহ নবী জান্নাতে, এই জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়া এক আসমানের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ, সালাম কালাম হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজির জন্য দোয়া করেছেন। দোয়া করিয়া শেষ পর্যন্ত বললেন, ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতের জন্য আমি 5টা ওসিয়ত করতেছি, তুমি আমার এই 5টা ওসিয়ত তোমার উম্মতদেরকে শুনিয়া দিবাই। এর মধ্যে একটা ওসিয়ত হইল যে যখন জাহান্নামের মধ্যে গেলাম, জাহান্নামের মধ্যে গিয়া দেখলাম বেশিরভাগ মহিলা। বলে কিসের জন্য আযাব হইতেছে? বলে মহিলাদের পর্দা লঙ্ঘন করার কারণে শাস্তি হইতেছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম 5টা ওসিয়ত করলেন। এর মধ্যে একটা ওসিয়ত হলো, ও মুহাম্মদ, তোমার উম্মতের নারীদেরকে বলিয়া দিবাই, তারা যেন বেপরদা না চলেন, কারণ জাহান্নামের মধ্যে বেপরদা মহিলাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। বেশিরভাগ মহিলারা পর্দা লঙ্ঘন করার কারণে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে। আরেকটা বলেছেন, স্বামীর কথা না মানার কারণে তাদের জাহান্নামের মধ্যে শাস্তি হইতেছে। সুতরাং আমার এই খবরটা তোমার উম্মতের মহিলাদেরকে জানিয়ে দিবা। আপনাদের এলাকার মা বোনদেরকে আমি আবদার করব, আপনারা পর্দা করেন, স্বামীর হক মানেন, 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো আদায় করেন। আল্লাহ তাআলা তোমার জন্য রয়েছে, তোমার জন্য রেখেছে জান্নাত। হোক সুবহানাল্লাহ। মহিলারা জান্নাতে যাওয়া করে সোজা, যদি চলতে পারে। যাই হোক, নিজে যাব না তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে আমাদের জন্য কি নিয়ে আসছেন? নামাজ। এখন নামাজ পড়লে আমাদের ফায়দা পাইলাম যে আমরা 5 ওয়াক্ত যদি নামাজ পড়ি, তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হইব। সুবহানাল্লাহ। নামাজ পড়লে আর কি লাভ হইব? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
বলেন, ওরে দুনিয়াবাসীরে, তোমরা যখন নামাজ আদায় করবে ওই নামাজের মাধ্যমে তোমাদেরকে বেহায়াপনা এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। কে বলছেন? মহান আল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ওরে দুনিয়াবাসী, তোমরা যদি সঠিকভাবে নামাজের হক আদায় করিয়া নামাজ পড়তে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজে তোমাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। আর এই নামাজের মাধ্যমে তোমাদেরকে গুনার কাজ থেকে নামাজে ফিরিয়ে রাখবো, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে কিনা, নমাজও পড়ে অন্যের হক নষ্ট করে? আছে কি আছে না? নমাজও পড়ে মিশা কথাও মাথে, এরকম মানুষ আছে কি আছে না? তাহলে আল্লাহর এই আয়াতের সাথে আমাদের এই নমাজ তো সংঘর্ষ হয়ে গেল। সমাধান কি? সংঘর্ষ হয়েছে না? আল্লাহ বলছেন, নমাজ পড়লে ছুরি দেখাতে তোমার ছাড়বে, নমাজ পড়লে মিথ্যা কথা বলতে পারবে না, নমাজ পড়লে সমস্ত অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে ফিরিয়ে রাখবে। তাহলে আমরা নমাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নমাজও পড়ি, অন্যের আইলো হাঁটি, নমাজও পড়ি, আবার রাত্রিবেলায় গিয়ে অন্যের ক্ষেতের পানি সারি। আসেন না এরকম ফিরিস্তা হল? আসেন না নেই? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ এরকম মানুষ আছে। তাহলে আমাদের নমাজের দ্বারা কি ফায়দা হইল? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেছেন যে 5 প্রকারের নমাজ রয়েছে, আর 5 প্রকারের নমাজির অবস্থানও 5 প্রকার, আর তার ফলাফলও 5 প্রকার। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 প্রকার নমাজি হইল সে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে সারে। এরকম মানুষ আছে না? তাহলে এই নমাজি সে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে পারবে না, মাঝে মাঝে ফয়রা বসে জাহান্নামে যাইতে হইবে। নাউযুবিল্লাহ। তাহলে তার নমাজে জাহান্নাম থেকে বাঁচাইতে পারল নি, এই নমাজেও হবে না। দ্বিতীয় নম্বর নমাজি হইল সে 5 ওয়াক্ত নমাজ পড়ে, জামাতের সাথেই পড়ে, কিন্তু সে নমাজে যখন লাগিয়া সে তার দোকানের হিসাব করে। নাউযুবিল্লাহ। এক ব্যক্তি একদিন 3 রাকাত নমাজ পাইছে, এশার নমাজ। ইমাম সাহেব সালাম বেরাইছে, ডাক দিয়া কয়, ইমাম সাহেব নমাজ হয় না, 1 রাকাত বাকি আছে। সব মুসল্লি বলে নমাজ তো 4 রাকাত হয়েছে, বিষয় কি? বলে না, আমার কাছে দলিল আছে। কিতা দলিল? বলে আমি প্রত্যেক দিন এশার নমাজও আসি, আমার 4টা দোকান রয়েছে, প্রত্যেক রাকাতে আমার একটা দোকানের হিসাব মিলাই, আজকে আমার একটা দোকানের হিসাব বাকি রয়েছে, এইটাই হলো আমার কাছে দলিল। নমাজ 3 রাকাত হয়েছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ শয়তানে নমাজ থেকে মন বাহিরে নিয়ে যায়। সে ব্যক্তি 5 ওয়াক্ত নমাজ পড়ে, কিন্তু এই নমাজ দাঁড়ানোর পরে ব্যবসার কাজে মন নিয়ে যায়, নিজের গুনার কাজে মন নিয়ে যায়, পরিবারের কাজে মন নিয়ে যায়। কোন এই রকম নমাজ দ্বিতীয় নম্বরের নমাজি, ওই নমাজের অবস্থা হইল এই নমাজ। কোন এই নমাজের দ্বারাও কিয়ামতের ময়দানও নমাজের হিসাব দেওয়া সম্ভব হবে না। তৃতীয় নম্বর নমাজি বলেন ওই ব্যক্তি 5 ওয়াক্ত নমাজ আদায় করেন, আবার নমাজের মধ্যে শয়তান তার মন কারিয়া বাহি নিয়ে যায়, কিন্তু সে আবার বলে আমি রব্বুল আলামিনের দরবারে খারইছি। কার সামনে খারইছি? আল্লাহর দরবারে খারইছি। তখন মনটা বাহির থেকে নিয়ে আসে, আবার শয়তান তার মনকে বাহিরে নিয়ে যায়, আবার শেষ মনটা নিয়ে আসে নমাজের মধ্যে। এই অবস্থায় শয়তানের সাথে কারাকারি করা অবস্থায় তার নমাজটা শেষ হয়। তখন বলেন 3 নম্বর নমাজি, এই হইল 3 নম্বর নমাজির অবস্থান। ওই 3 নম্বর নমাজি কাল কিয়ামতের ময়দানে ওই নমাজের হিসাব দেওয়া সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কমপক্ষে 3 নম্বর নমাজি হতে হবে। 4 নম্বর নমাজি হলেন যে তাদের যখন এই 3 নম্বর অবস্থানও শয়তানের মন কারিয়ে নেয় বাহিরে, আবার সে ভিতরে চলে আসে, আবার শয়তানের বাহিরে আনে। এই কারাকারি করার পরেও যখন সে মনটা বাহিরে রাখতে পারে না, তখন শয়তান কয় আল্লাহ এত কাম করলাম, এত পরিশ্রম করলাম, এরপরও তারে নমাজের সওয়াব থেকে বিরত রাখতে পারলাম না।
তখন ওই ব্যক্তির কাছ থেকে শয়তান চলে যায়। জোরে হোক সুবহানাল্লাহ। তখন আর শয়তানে ওই ব্যক্তির দুকা দেয় না, তখন তার নামাজ হইল চতুর্থ প্রকারের নামাজ। হোক সুবহানাল্লাহ। 5 নম্বর নামাজ হলো ওই নামাজ যে নামাজের মধ্যে শয়তানে দুকাও দিতে পারে না, শয়তানও আসে না, আবার নামাজের মধ্যে খালি মজার মজা। নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন তারা কোনো কিছু বুঝতে পারে না। এটা হলো আম্বিয়া কেরাম নবীগণের নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ নামাজের মধ্যে এত স্বাদ পাইতেন, এত স্বাদ পাইতেন, এই জন্য লম্বা রুকু লম্বা সজদা করতেন। এই দুনিয়ার মধ্যে নামাজের স্বাদ পাওয়ার কারণে মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছেন, রব্বুল আলামিন আমরা যেহেতু রোজার মধ্যে গিয়া জীবিত, নবীগণ রোজার মধ্যে জীবিত নামিত, জোরে বুকা জীবিত নামিত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ রওজা শরীফে জীবিত। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন, প্রভু আমাদের রোজার মধ্যে গিয়া তো আর কোনো কাজ নাই, সুতরাং দুনিয়ার মধ্যে সবচেয়ে মজার জিনিস ছিল আমাদের নামাজ, আমাদেরকে খবরের মধ্যে নামাজ পড়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন নবীগণের এই দোয়া কবুল করেছেন। এই জন্য তারা খবরের মধ্যে রওজা শরীফে নামাজরত অবস্থায় থাকবেন। সুবহানাল্লাহ। খবরের মধ্যে নামাজ পড়লে নামাজের সব পাওয়া যাইবনি? না না। তাহলে কেন বলে নবীগণ দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে এত স্বাদ পেয়েছে, এই স্বাদ পাওয়ার কারণে, এই মজা লাগার কারণে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আর রওজা শরীফের মধ্যে নামাজ আদায় করবেন। হোক সুবহানাল্লাহ। তাহলে আজকের ওয়াজের খুলাসায়ে কালাম হইল নবীজি মেরাজে গেছেন নিয়া আমাদের জন্য পুরস্কার নিয়ে আসছেন নামাজ। ওই নামাজটা আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ? সবাই একটু হাত তুলে দেখায়, আদায় করবো তো ইনশাআল্লাহ? প্রথম স্তরের নামাজির ন্যায় বলে না না, দ্বিতীয় স্তরের নামাজির ন্যায় বলে না না, কমপক্ষে 3 নম্বর স্তরের নামাজি আপনারা স্মরণ রাখবেন। শয়তান মন কারিয়ে নেয়, আপনাদেরও নেই আমাদেরও নেই। শয়তানে আলিমও বুঝে না, জাহিলও বুঝে না। যেহেতু এই জন্য মনটা ভিতরে নিয়ে আসা, আবার বাহিরে নেই, আবার ভিতরে নিয়ে আসা, কমপক্ষে এই অবস্থায় যেন নামাজটা আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলকে কবুল করুন। সকলে বলুন আমিন।